ডক্টর ওয়াই এ হেলথ নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এটি একটি স্বাস্থ্য বিষয়ক চ্যানেল। এই চ্যানেলে বিভিন্ন প্রকার রোগের সমস্যার সাথে সাথে মেডিসিনের বিষয় সম্বন্ধে আলোচনা করা হয়ে থাকে। আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে অ্যারিস্টোপ্লেক্স সিরাপ। এই অ্যারিস্টোপ্লেক্স সিরাপ কোন কোন রোগে ব্যবহার করা হয় এবং তার ডোজ বা মাত্রা কী তা নিয়ে আজকের এই বিস্তারিত আলোচনা। তাহলে দেখে নেওয়া যাক এই অ্যারিস্টোপ্লেক্স সিরাপে কোন কোন উপাদানগুলি রয়েছে। এই অ্যারিস্টোপ্লেক্স সিরাপে ভিটামিন B6, নিকোটিনামাইড, ভিটামিন B12 অ্যান্ড গ্লাইসিন হাইড্রোক্লোরিক নামক উপাদানগুলি রয়েছে। তাহলে প্রথমে যে রোগটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে রক্তাল্পতা। এবার দেখে নেওয়া যাক রক্তাল্পতা রোগটি আসলে কী, বা এই রক্তাল্পতা রোগের ফলে কোন কোন সমস্যাগুলি লক্ষ্য করা হয়ে থাকে। প্রথমেই যে সমস্যাগুলি লক্ষ্য করা হয়ে থাকে তা হচ্ছে হাত ও মুখ ফোলা ফোলা ভাব এবং তার সাথে সাথে হালকা জ্বর থাকা, বুক ধড়ফড় করা, মাথা ঘোরা অর্থাৎ বসে উঠতে গিয়ে মাথায় চক্কর দিয়ে পড়ে যাওয়ার মতো সমস্যার সৃষ্টি হওয়া, শরীরে একটা অস্থিরতার ভাব লক্ষ্য করা, অবসাদ, তার সাথে সাথে দুর্বলতা, গা হাত পা ম্যাজম্যাজ করা, মাথা ঝিমঝিম করা, শ্বাসকষ্ট হালকা সমস্যার হতে পারে, তার সাথে সাথে মানসিক টেনশন থাকা অর্থাৎ কোনো কিছুতে ভালো না লাগা, শরীরের রং অনেকটা ফ্যাকাশে বর্ণের হয়ে যাওয়া, তার সাথে সাথে চোখের ও ঠোঁটের ভেতরের অংশ অনেকটা সাদা বর্ণের হয়ে থাকে, ক্ষুধা মন্দা, তার সাথে সাথে অনেকটা শরীরের ওজন কমে যাওয়া বা হ্রাস পাওয়া, অনেক সময় অনেকের আবার হাত ও পায়ের আঙুলে সিটাস ধরার মতো সমস্যার সৃষ্টি হয়ে থাকে। এছাড়াও মহিলাদের বিশেষ প্রকারের সমস্যা লক্ষ্য করা যায়, যেমন অনেকের আবার ঋতুর স্বল্পতা অর্থাৎ পিরিয়ডের সময় পিরিয়ড কম হওয়া বা পরিমাণে খুব কম হয়ে থাকে। তার সাথে সাথে অনেকের আবার সাদা স্রাবের মতো সমস্যার সৃষ্টি হয়ে থাকে। এছাড়াও জিভের মধ্যে ঘা হওয়া অর্থাৎ জিভাতে ঘা হওয়া, দাঁতের মাড়ির ফাঁকে ফাঁকে ঘা হওয়া, এই সকল ধরনের সমস্যাগুলি দেখা দিলে এই অ্যারিস্টোপ্লেক্স সিরাপটি ব্যবহারে নিয়ে আসা হয়ে থাকে এবং এই সিরাপ দারুণভাবে কাজ করে থাকে। পরবর্তী রোগটি হচ্ছে ক্ষুধামান্দা। অনেকের বিভিন্ন রকম রোগে ভোগার ফলে ক্ষুধামান্দা রোগের সৃষ্টি হয়ে থাকে। এই ক্ষুধামান্দা রোগে যেসব লক্ষণগুলি প্রকাশ পেয়ে থাকে তা দেখে নেওয়া যাক। খাবার ইচ্ছা মোটেই না জাগা অর্থাৎ খাবার খেতে ইচ্ছা না করা, কখনো আবার অল্প হালকা খাবার খাওয়ার পরে মুখে অরুচি ভাব চলে আসে এবং ক্ষুধা নষ্ট হয়ে যায়। এই সব ধরনের সমস্যা সাথে সাথে অনিদ্রা অর্থাৎ ঠিকমতো রাত্রেবেলা ঘুম না হওয়া, তার সাথে সাথে ঠিকমতো হজম না হওয়া, পেট ফাঁপা, দুশ্চিন্তা প্রভৃতি এই সব ধরনের সমস্যাগুলি লক্ষ্য করা গেলেও এই অ্যারিস্টোপ্লেক্স সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও অক্ষুধা বা ক্ষুধামান্দা রোগ হওয়ার ফলে শরীরের ওজন অনেকটা কমে যায় এবং শরীর অনেকটা দুর্বল হয়ে পড়ে, ফলে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়। তখন এই সকল সমস্যাগুলি দূর করার জন্যে এই মেডিসিন অর্থাৎ অ্যারিস্টোপ্লেক্স সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে। এবার দেখে নেওয়া যাক এই ওষুধের ডোজ বা মাত্রা কী। একজন প্রাপ্তবয়স্ক লোকের এই ওষুধের ডোজ বা মাত্রা হবে 10 ml করে দিনে 2 বার, খাবার পরে 15 দিন থেকে নিয়ে 1 মাস পর্যন্ত। এই ছিল অ্যারিস্টোপ্লেক্স সিরাপ নিয়ে বিস্তারিত আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নিতে ভুলবেন না। দেখা হবে আবার অন্য কোনো নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।